নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদে আপনাদের স্বাগত। আজ বানাবো পেস্তো চিকেন উইথ চিজ। আমার বাড়িতে আজকে কজন গেস্ট আসবেন, সন্ধেবেলা তাদের স্ন্যাক্স হিসেবে আমি এই রেসিপিটা সার্ভ করব। চলুন বানিয়ে নিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন ব্রেস্ট। সেটাকে আমি একদম পাতলা পাতলা করে ফিলে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঘরে কাটতে পারেন অথবা চাইলে দোকানে বললে ওরাও করে দেবে। এরপরে আমি এটাকে আমার হামানদিস্তার ছোটো হামানদিস্তা ছিল বাড়িতে, সেটা দিয়ে ভালো করে দেখুন যেভাবে আমি করছি এইভাবে থেতো করে নিয়েছি। তো হামানদিস্তা না থাকলে তার বদলে আপনারা বেলুন অথবা হাতুড়ি অথবা শক্ত যে কোনো জিনিস দিয়ে এইভাবে থেতো করে নিতে পারেন। প্রোটিনটাকে একটু থেতো করে নিলে সেটার মধ্যে খুব তাড়াতাড়ি সমস্ত মশলা ঢুকে যায়, যে কোনো ফ্লেভার খুব তাড়াতাড়ি চিকেন সোক করে। আর স্ন্যাক্স আইটেম যেহেতু খুব তাড়াতাড়ি তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে, খুব বেশিক্ষণ এটাকে রান্না করার ব্যাপার থাকে না, তাই এটা এইভাবে এরকম করে নিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এরপর একটা ফোক দিয়ে আমি এরকম করে প্রত্যেকটা চিকেনের গায়ে প্রথমে থেতো করে নেবো, তারপর একটা ফোক দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে নেব। এরপর এগুলোকে ম্যারিনেশন করার পালা। তো কাল পিৎজা কাটারে হাতটা কেটে গেছিলো, তো ভাবছি আমি লেবুটা কি করে দেবো। কারণ কর্তামশাইকে একবার ডাক দিই, দেখি যদি হেল্প করে। এমনিতেই কিচেনের ধারে পাশে উনি আসতে চান না, তবু দেখি আর যদি হেল্প করে। তো আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার ডাকতে চাই, চলুন। যাক, রাজি হয়েছে। দিয়ে দিলাম ওই আর্ধেকটা মতো পাতিলেবুর রস। ওনার কথা যা চাই বলো, এনে দিচ্ছি, ভালো ভালো রান্না করো, খেতে দাও, আমার কিচেনের ধারে দেখো না। কিন্তু আজ দেখলাম একবারই রাজি হয়ে গেল, বোধহয় হাতটা কেটে গেছে বলে। যাক, ওকে দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে নিই। এভাবে ভালো করে লেবুর রস, গোলমরিচ আর নুন দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য কিন্তু মিনিমাম আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। আর আধ ঘন্টা যদি নাও থাকে, মিনিমাম 20 মিনিট অন্তত রাখবেন, তাহলে চিকেনটার মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। চলুন, যতক্ষণে ম্যারিনেশন হচ্ছে পেস্তো সসটা বানিয়ে নিই। পেস্তো সসের জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো মতো পুদিনা পাতা, আর নেব ওই 1 মুঠো মতো ধনে পাতা। আমি দেশি ধনে পাতা ইউজ করেছি, এটা ইউজ করতে পারেন, এটার মধ্যে ফ্লেভারটা অনেক বেশি থাকে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়। নিয়ে নিয়েছি 4-5টা রসুনগুলোকে আমি হাফ করে কেটে ছুলেছিলাম ছোলার সুবিধার জন্য, ওই জন্য এতগুলো মনে হচ্ছে, 4-5টাই নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব এই 1 টেবিল চামচ মতো টক দই। তো রেড কাউয়ের দই আমার কাছে ছিল, সেটাই আমি ব্যবহার করেছি। আর দইয়ের টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দেব সামান্য একটু চিনি। এবার এগুলোকে একটা স্মুথ পেস্ট করে নিলেই তৈরি আমাদের পেস্তো সস। এইবার এতক্ষণের সময়ও হয়ে গেছে, চলুন ম্যারিনেশনের করা চিকেনটাকে নিয়ে আসি, বা চিকেন ফিলেটাকে এইভাবে আমি পেতে নেব। তারপরে এর ওপরে দিয়ে দেবো পেস্তো সসটা। পেস্তো সসটা চিকেন ফিলের ওপর ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি দেব চিজ। এক্ষেত্রে বলবো আপনারা কিন্তু কিউব চিজ অথবা চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন, কিন্তু মজরেলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মজরেলাটা ফ্রাই করার সময় এত বেশি মেল্টিং হয়ে যায় যে ওটা কিন্তু ফ্রাই করা ভীষণ কষ্টসাধ্য হয়ে যায়। এই চিজটার জন্য চিকেনের ভেতরে একটা ক্রিমি অসাধারণ চিজি টেক্সচার আসবে, টেস্ট আসবে, ঠিক আছে। কেউ কেউ এর ভেতরে কিন্তু অনিয়ন রিংও ইউজ করেন ভেতরে একটু ক্রাঞ্চি আনার জন্য, কিন্তু আমার খুব একটা সেটা ভালো লাগে না। আমার ওই ক্রিমি টেক্সচারটাই ভালো লাগে ভেতরে, তাই আমি ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। এরপর এইভাবে ঠিক মুড়িয়ে নিয়ে একটা টুথপিক দিয়ে আমি চিকেনটাকে আটকে দেবো। আপনাদের সুবিধের জন্য আমি আর 1 পিস করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি চিকেন ফিলে নিয়ে নিলাম আর 1 পিস,
সেটাকে আমি এরকম করে কাউন্টারে পেতে নেব। দিয়ে দেবো এরপরে সামান্য পেস্তো সস। পেস্তো সসটাকে ভালো করে চিকেন ফিলের গায়ে লাগিয়ে নেব। মানে সামান্য বলে খুব সামান্য দেবেন না, মোটামুটি হাফ টেবিল চামচ মতো দেবেন। এরপরে দিয়ে দিলাম আমি কিছুটা চিজ। আবার আগের মতোই সুন্দর করে আমি চিকেন ফিলেটাকে এইরকম করে একটা রোল বানিয়ে নেব আর টুথপিক দিয়ে আটকে নেব। এইভাবে আমি সবকটা করে নিয়েছি। 400 গ্রাম চিকেনে মোটামুটি আমার 8-9টা মতো হয়েছে। এরপরে আমি দিয়ে দেবো কড়াই আঁচে বসিয়ে কড়াইতে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, এটা শ্যালো ফ্রাই হবে। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে করতে পারেন, গ্রিল করতে পারেন, যে কোনো কিছুই করা যেতে পারে এর সাথে। আমি শ্যালো ফ্রাই করছি। দিয়ে দিলাম 4খানা পেস্তো চিকেন। এবার আমি এটাকে আঁচটা একটু কমিয়ে নিয়ে, প্রথমে আঁচটা বাড়িয়ে নেব দেওয়ার সময়, তারপর আস্তে আস্তে আঁচটা একটু কমিয়ে নিয়ে উল্টে পাল্টে আমি এটাকে শ্যালো ফ্রাই করে নেব। এক্ষেত্রে কিন্তু আমি বলবো, এই যে মানে ভাজা হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে টুথপিক সমেত পেস্তো চিকেনটা সার্ভ করতে পারেন, যেরকম আমি করেছি আজকে, অথবা টুথপিকগুলো খুলেও ফেলতে পারেন। এতে কোনো অসুবিধে নেই, একটা চিকেনও খুলে যাবে না, ভেতরের ক্রিমটা একটুও বেরিয়ে আসবে না, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে ভাজা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আপনাদেরকে আজকে বললাম যে কর্তা আমার কিচেনের কিছুই করতে চায় না, ওটা বোধহয় পুরোপুরি সত্যি কথা হবে না। তার কারণ আমার বাড়িতে চিকেন বা মটন এলে সেটা ধোয়া এবং ম্যারিনেশন করার কাজটা ওনারই থাকে। যেহেতু কাঁচা চিকেনটা রক্ত টক্ত মাখা থাকলে ধুয়ে নিলে আমার একটু অস্বস্তি হয়, তো ওগুলো উনিই করে দেন। চুপি চুপি একটু বলে রাখি আপনাদের, মানে ওনার সামনে আমি বলবো না, কিন্তু চুপি চুপি বলে রাখলাম যে আমার বাড়িতে কিন্তু কাজটা উনিই করে দেন, মানে করেন উনি। দেখুন এইভাবে ঠিক উল্টে পাল্টে আমি প্রথমে ভেজে নেব। এই যে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে গ্রিল মার্কটা আসছে, দেখুন একটা লাল লাল গ্রিল মার্ক চলে এসছে। এবার আমি আঁচটাকে কমিয়ে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 2 মিনিট থাকলে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাও আমি আর একবার এই যে দেখুন স্প্যাচুলা দিয়ে একটু দেখে নিলাম চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন ওপরটা লাল মার্ক চলে এসছে, ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনগুলোকে তুলে নেব। আমার কাছে আরও বাদবাকি চিকেনগুলোকে আমি আর একটা ব্যাচে এইভাবেই ভেজে নেব। তো আপনাদের বলবো, আমি আজকে এটাকে যেই সসটা দিয়ে সার্ভ করেছিলাম সেটা হচ্ছে যে পেস্তো সসটা বেঁচে গেছিলো, তার সাথে আমি আরও 2 টেবিল স্পুন মতো দই দিয়ে সেটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে একটা সস তৈরি করে নিয়েছিলাম, আর তার সাথে আমি এটা সার্ভ করেছিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।